হ্যালো স্টুডেন্ট। তো প্রিভিয়াস ক্লাসে আমি তোমাদের অ্যারিথমেটিক অপারেটর কমপ্লিট করেছি। তো আজকে অ্যারিথমেটিক অপারেটর ইউজ করে কিছু প্রবলেম সলভ করে দাও। আমি কিছু প্রবলেম তোমাদের সলভ করে দিচ্ছি। এখানে টোটাল 30 প্রবলেম আছে। তো আমি 4-5টা প্রবলেম করে দিচ্ছি, বাকিটা তোমাদের অ্যাসাইনমেন্ট থাকবে। ওকে, নিজেরা সলভ করার চেষ্টা করো। এখানে দেখো প্রথম প্রবলেম আছে যে ক্যালকুলেট দ্য সিম্পল ইন্টারেস্ট। ওকে, সলভ শুড ক্যালকুলেট করতে। তো সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা তো জানো, PRT, প্রিন্সিপাল, ওকে, রেট অ্যান্ড টাইম টেকেন দ্য ইনপুট ফ্রম ইউজার থেকে আমরা নেব। দেন এর ফর্মুলাটা কি? PRT ডিভাইডেড বাই 100। ওকে, তো তিনটে ভ্যালু আমরা ইউজার থেকে নেব। কীভাবে নিতে হয়? যদি ইন্টিগ্রেটর চাও তাহলে কি ইনপুট নিতে হবে, ইনপুট এন্টার দ্য প্রিন্সিপাল। যদি ফ্লোটে চাও টাইপ পাস করতে হবে, কী করবে? প্রথমে ফ্লোট লিখতে হবে। এরপরে তিনটে ইনপুট আমরা নেব। নেক্সট প্রবলেম দেখো কি বলেছে, সেলসিয়াস টু ফারেনহাইট কনভার্সন। মানে তোমাকে সেলসিয়াস টেম্পারেচার বলে দেওয়া হবে, সেটাকে ফারেনহাইটে কনভার্ট করতে হবে। তো এখানে ফর্মুলাটা নিয়ে সি ডিভাইডেড বাই 5 সমান এ মাইনাস 32/9। তো কি ক্যালকুলেট করতে হবে? ফারেনহাইট টেম্পারেচার। কী বলা আছে? সেলসিয়াস। তাহলে কী হবে? এফ 9C, that means 9 multiplied with C, divided by 5. Okay, divided by 5. Sorry, calculate করে নাও। 9C is equal to 5 into F minus 32. Okay, that means 9 into C by 5 প্লাস 32। ওকে, এটা করলে তো এফেক্ট বারবার বেরিয়ে যায়। এই দুটো আগে সলভ করো, তারপরে কি আসি? তারপরে প্রবলেমটা আছে যে 5 সাবজেক্ট মাস, 5টা সাবজেক্টের মাস নিতে হবে এর থেকে, তাদের অ্যাভারেজ টোটাল মাসটা অ্যান্ড অ্যাভারেজটা ব্যবহার করতে হবে। ওকে, তো 5টা সাবজেক্টের মাস আগে এগুলো থেকে নিতে হবে। অ্যান্ড দেখো এই প্রোগ্রামটা খুব ভালো, যে দুটো নাম্বার নিয়ে এসে এবং সেই নাম্বারটা লাস্ট ডিজিটের সামনে সামনে করতে হবে। দেখো কিন্তু একটা নাম্বার না, যে কোনো নাম্বার হতে পারে। এই নাম্বারটা লাস্ট ডিজিট কীভাবে পাবে? যদি মডিউল 10 করো, কোনো নাম্বারকে যদি 10 দ্বারা ডিভাইড করা হয়, অলওয়েজ তার রিমাইন্ডার আর তার ভাগ শেষ সবসময় লাস্ট ডিজিটটাই আসবে। তার মানে যদি মডিউল 10 বা এইভাবে যদি তুমি 10 দ্বারা ভাগ করো, তুমি লাস্ট ডিজিট পাবে 9। তো এভাবে আর N1 দুটো ভ্যালু নিয়ে নিতে হবে ইউজার থেকে। N1 আর N2 এটি কোড করে দুটো ভ্যালু নিয়ে নেবো। তারপর কী করবো? N1 মডিউল 10 মানেটা হচ্ছে N1-এর যে ভ্যালুটা নেবে সেটাকে 10 দিয়ে ভাগ করার পর ভাগশেষ, তার মানে আমরা লাস্ট ডিজিট পাবো। প্লাস N2 মডিউলো 10, এটা করলে কী পাবো? যে N2 যে ভ্যালুটা থাকবে তার লাস্ট ডিজিট পাবো এবং তাদের সাজেশন। এটাকে মনে একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করা যাবে সাম। ওকে, চলো এই 4টে প্রবলেম আমি করিয়ে দিই। তো তার জন্য কী করবো? তোমাদের ফোল্ডার ওপেন করো, যে ফোল্ডারে কোডগুলো আমি করাই, দে ইউটিউব নাও ওপেন উইথ ভিজুয়াল স্টুডিও কোড। ওকে, তো এখানেই বোর্ড করে নাও। ফার্স্ট কী করতে হবে? তোমার প্রথম প্রবলেমটা ছিল যে এখানে এবার দেখে নাও, সিম্পল ইন্টারেস্ট। ওকে, তার মানে PRT ভ্যালুটাকে এটা থেকে নিতে হবে। পি কীভাবে এগুলো থেকে নেবে? ইন্টিগ্রাল দ্বারা নাও ফ্লোটের ইচ্ছা, ফ্লোট ইনপুট এন্টার দ্য প্রিন্সিপাল। ওকে, প্রিন্সিপালটা নিয়ে নিয়ে সেমভাবে আর দ্যাট মিনস রেট, এটাও ফ্লোটে আসতে পারে। ফ্লোট ইনপুট এন্টার the rate. Okay, and next one is PRT. এটাও ফ্লোট আসতে পারে। ফ্লোট ইনপুট এন্টার দ্য টাইম, ইনপুট এন্টার দ্য টাইম। তো ইউজার থেকে নিতে বলেছে, নিলাম। এবার ফর্মুলাটা কি? এস আর সিম্পল ইন্টারেস্ট সমান পি ইন্টু আর ইন্টু টি ডিভাইডেড বাই 100। And now print simple interest
সিম্পল ইন্টারেস্ট যে ভেরিয়েবলের মধ্যে তুমি রেজাল্টটা শুরু করে ওই ভেরিয়েবলের পাঁচশো দেখো তুমি যেভাবে ভ্যালু দিও সেই স্ট্যান্স নলাইট কি দাও ধরো আমি 3500 দিলাম রেট দিচ্ছি 5.6% টাইম সিসিএল যদি এটা দিয়ে আমার 1176 ওকে নেক্সট প্রবলেমগুলো আমি তোমাদের নেক্সট ভিডিওতে করবো কারণ এই ভিডিওটা বড় হয়ে যাচ্ছে বাই বাই